তো যাই হোক, আমি আমার সাইন আপ মোটর কলটা স্টার্ট করে নিলাম। তো আপনারা দেখতে থাকেন, আমি আমার এই মোটরটা আমি ফার্স্ট কয়েল আমি পেঁচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ভালো করে দেখাতে পারলাম না, তো আমি এক টান দিয়ে নিলাম। এটা আমি ক্লকওয়াইজ আমি এক পেঁচ খাওয়াই নিলাম। তো আমি মোটরটা খোলার সময় আমি যেভাবে খুলছিলাম আমি সেভাবে ফিট করতেছি। তো শাইন গ্রিন মোটরটা অবশ্য একটু আলাদাভাবে কয়েল বাদাই করতে হয়, তো সব মোটর এক না। তো বন্ধুরা, আমি আরেকটা নিয়ে নিলাম। তো আমি খোলার সময় এখান থেকে চার টান করে পেয়েছিলাম। 35টা গেজ ছিল, আমি 4 টান করে পেয়েছিলাম। তো আমি 34টা তার দিয়েছি, আমি 4 টান দিয়ে দেবো। তো দেখি কি হয়। তো বন্ধুরা, আমি তোমাদের আরো একটা দিয়ে দিলাম। তো আমি যেভাবে খুলেছি সেইভাবে, যেখান থেকে শুরু কোম্পানি ফিটিং ছিল আমি সেখান থেকে সেইভাবে করার চেষ্টা করতেছি। তো আমি আরো একটা দিয়ে নিলাম। তো ভিডিওটা আমি খুব ফাস্ট করে দিয়েছি। তো যাই হোক, দেখেন এখন আমি অ্যান্টি ক্লক হিসেবে ঘোরাবো। তার মানে একটা আমি সিধা ফেলে দিছি, স্টার্ট করছিলাম। তো যখন আমি সিধা ফেলে দিয়েছিলাম, তো আমি এখন উল্টা দিকে ঘোরাচ্ছি। তো আমি উল্টা দিকে একটা নিয়ে নিলাম, এক টান দিয়ে নিলাম উল্টা দিকে। আবার দেখতে পারতেছেন আমি উল্টা দিকে আরেক টান শুরু করেছি, এবং আমি এই টানটাও দিয়ে নিলাম। আমি ভালো করে বসিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। তো আমার 2 টান হয়ে গেল, আর 2 টান দেবো। আমি যেভাবে কোম্পানি ছিল আমি সেভাবে করতেছি। তাহলে আমি একটা ওয়্যার আমি কমাই দিছি, ওখানে 35টা ছিল, আমি 34টা দিয়েছি। তো দেখেন আমি আবার আরেক টান শুরু করেছি। তো আমি ওইদিকে টেনে বের করে নিয়ে আবার এইদিকে আমি টেনে দিয়ে দিলাম। তো আমার আরেক টান কমপ্লিট হয়ে গেল, আমার মোটামুটি 3 টান হয়ে গেল। তো আমি বইতে এক টান করে দিচ্ছি, আর লিখে রাখছি, দাঁড় দিয়ে রাখছি 3 টান, মানে আমার 4 টান হয়ে গেছে। আমার কমপ্লিট 4 টান হয়ে গেছে। হ্যাঁ, আমার বলতে ভুল হয়েছে। তো দেখেন আমি মাঝখানে একটা পেপার কেটে, আমি পেপার 2 ভাঁজ করে আমি বসিয়ে দিচ্ছি। ওই আপনারা দেখতে পাচ্ছেন, হাত দিয়ে দিতে পারলাম না, যার জন্য আমি প্লাস দিয়ে ঠেলে ঠেলে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে করে দিবেন। আমি এইভাবেই মোটর বাদাই করি, খুব ফিনিশিং আকারে মোটরটা বাদাই হয়। তো আমি বাড়তি অংশটুকু কেটে নিলাম, কেটে নিয়ে আমি ঘুরিয়ে ফিরে আমি আবার 3 স্লট সাইডে পরে স্লটে আমি কোয়াল পেছানো স্টার্ট করে দিচ্ছি। যেভাবে ছিল, আমি একটা কথা বলতেছি, কোম্পানি যেভাবে ছিল সেভাবে। তো আমি ওইদিকে একটা দিয়ে নিলাম, কোম্পানি যেভাবে বাঁধাছিলাম সেইভাবে বাঁধতেছি। আমি এখন আমার ব্যক্তিগত না, আমি যেভাবে খুলেছি আমি সেভাবে বাঁধতেছি। এখানে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, যেহেতু ফার্স্টের 2 স্লট বাঁধার পরে যে স্লট আমি আরম্ভ করবো সেখানে এন্টি ক্লক, মানে উল্টা দিকে ঘুরবে। দেখতে পাচ্ছেন, আমি উল্টা দিকে ঘুরে নিলাম, আরেকটা দিয়ে নিলাম। আরো 2 টান আছে, আমি 2 টান দিলাম, আরো 2 টান, 4 টান। 4 পেজ ছিল, আমি 4 পেজে কলটা বাদাই করতেছি, মোটরটা বাদাই করতেছি। তো যেভাবে ছিলাম সেভাবে বাদাই করার চেষ্টা করতেছি। তো আমি অল্প খেলিমেলি হয়েছিল, তার জন্য অল্প সময় নিয়ে আমি ভালো করে টাইট করে আমি বাঁধার চেষ্টা করতেছি। যত টাইট করবেন তত ভালো, যত টাইট করবেন মোটর কয়েল তত ভালো। যদি লুজ থাকে তাহলে কয়েল পুরো যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কয়েলটা পুরো যায় কেন, লুজ থাকার জন্য। তো আমি আরেকটা দিয়ে আরেকটা দাঁড় দিয়ে নিলাম, মনে থাকবে না যার জন্য আমি দাঁড় দিয়ে নিই, মনে নাও থাকতে পারে, বড় কথা না। তো দেখেন আমি আরো একটা খাওয়াই নিলাম, তো ভালো করে ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করতেছি। বুঝতেটা যত ফিনিশিং হবে তত ভালো, দেখতেও ভালো, মোটরটা টিকবেও ভালো, যত টাইট করবো তত ভালো। তো বন্ধুরা, আমার এই স্লটের 4 টান হয়ে গেছে। তো আমি তার সাথে যেটা স্লট আছে আমি এখন ওটা বাঁধবো। তো এটা ঘুড়ির যেরকম সিধা কাটা ঘুরে আমি সেই দিকে, উল্টা দিকে গাঁথলাম, এবার আমি সিধা দিকে গাঁথবো।
উল্টা ফেলে তেল জেনেছিলাম, এখন আমি সিধা ফেলে দিচ্ছি। তো আমি একটু ভালো করে ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করতেছি, যে হয়তো 34টা ওয়ের মেন তার নিয়ে নিয়েছি। তো আমরা এক টান দিয়ে নিলাম, আর আমার 3 টান বাকি আছে। তো বন্ধুরা, যারা ই রিক্সা মোটর কন্ট্রোলার চার্জার রিপেয়ারিং করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে করতে পারেন। আমি আসামের ছয়গাঁও গড়াইমারি রোড মাঝখানে আমার অ্যাড্রেস। আমার দোকানের নাম হলো ই রিক্সা সার্ভিস সেন্টার। তো আমি আরেকটা মেরে নিলাম, আরেকটা দিয়ে নিলাম, আর 2 টান বাকি আছে। তো আমার 2 টান বাকি মানলে আমার একরকম 3টা কল কাটতে হবে, তো তার আমার একটা কল ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার আগের ভিডিও যারা পার্ট 1 দেখতে পাচ্ছেন, আমি একটা কয়েলই বানিয়ে নিয়েছিলাম, কারণ এই কলটা আমার কতটুক লম্বা হয় সেই অনুযায়ী আমি পরবর্তী কলটা টেনে নেব। যদি আমার 2 ফিট 2.5 ফিট লম্বা হয়, তাহলে আমি অল্প লম্বা করে নিয়ে নিয়েছিলাম, আমি আরেকটা দিয়ে দিলাম। তো সেই অনুযায়ী আমি অল্প খাটা করে নেবো, আর যদি খাটাতে হবে না, আমিও হিসাবের থেকে লম্বা করে নিয়েছি। তো আমি দেখতে পারতেছেন এখন আর মানে খাটা হয়ে গেছে, এখন দোকান ভিতরে দেওয়ার জন্য খুব সুবিধা পাইতেছি, যার জন্য আমি এইভাবেই কাটতেছি। তো আমরা যারা রিক্সা চার্জার কন্ট্রোলার মোটর রিপেয়ার করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অল এভরিথিং ই রিক্সার কাজ করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কমপ্লিট ক্লিয়ার, আমার একটা কয়েল বাঁধা শেষ। তো আমি আর 2টা কয়েল বাঁধবো, সেই ভিডিওটা আমি দেবো না। আমি একবারে কয়েল বাঁধাই করে শেষ করে, তারপরে 3টা কয়েল বাঁধাই করার পরে আমি শেষ করে আপনাদেরকে আমি লাস্টে আমি 3টা ওয়্যার যখন আমি ফিটিং করবো মেন তারের সঙ্গে, তখন আপনাদেরকে আমি ভিডিও দেবো। তো আমি পার্ট 3 ভিডিও করবো। পার্ট 3 মানে পার্ট 4 ভিডিও হবে। আমি গাড়িতে লাগিয়ে গাড়ি চালিয়ে গাড়ি চালাইয়ে কমপ্লিট করে আমি তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখন এখানে ইন্স্যুরেন্স পেপার, হিটসিং পেপার আমি কেটে আমি আপনার মোটরের কোয়েলের ওখান থেকে ভালো করে আমি ঢুকে দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন আমি এইভাবেই কাজ করি। তো আমি অনেকগুলো মোটর এইভাবে বাধাই করেছি, এখন কোনো রেজাল্ট খারাপ হয় না, ভালো রেজাল্ট, মোটরে ভালো রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা, আমি এইভাবেই করার চেষ্টা করি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, কিরকম হলো দেখতে পারতেছেন, আমি আর 3টা কল পেছিয়ে নেবো, আপনাদেরকে আমি ভিডিও দেবো না, একেবারে লাস্ট মুহূর্তে আপনাদেরকে আমি ভিডিও দেবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ধন্যবাদ।